আমরা দ্বিতীয় ক্লাসের পর এখন তৃতীয় ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। আর তৃতীয় ক্লাসে আমরা বলছিলাম যে মনিটরের মাধ্যমে আমরা কি করে যে টাইপের স্পিড বাড়াতে হবে এবং টাইপ করতে হবে, টাইপ প্র্যাকটিস করতে হবে কিভাবে, সেটা আমরা এখন দেখব আজকের এই 3 নাম্বার ক্লাসে, অর্থাৎ তৃতীয় ক্লাসে। তো চলুন আমরা চলে যাচ্ছি। তো এইখানে দেখুন, আমি সফটওয়্যারে একটি লেখা লিখে রেখেছি। সেটা হচ্ছে দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো এই যে সেন্টেন্সটা, এইটা যদি আপনারা টাইপ করেন তাহলে কি হবে, এই সেন্টেন্সটার মধ্যে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড রয়েছে। তো এটা মিনিমাম হচ্ছে আপনার টাইপ করতে হবে 10-15 পৃষ্ঠা প্রতিদিন আপনার টাইপ করতে হবে। তাহলে লেজি ডগ এই এরকম করে আপনারা টাইপ করতে হবে, ঠিক আছে। এ4 পেপারে মিনিমাম প্রতিদিন হচ্ছে 10-15টা পেজ যদি আপনার টাইপ করেন, তাহলে ইংলিশ যে আপনার টাইপের স্পিড অনেক গতি হবে। আপনারা ইচ্ছা করলে এমএস ওয়ার্ডে করতে পারবেন। তো আমি এটা গ্রাফিক্স সফটওয়্যারে দেখালাম। ওকে, তো আমি আরো 3টা ওয়ে দেখাচ্ছি। তো সেটা হচ্ছে অনলাইনে। তো এখানে আছে টাইপিং.com। টাইপিং.com এর মধ্যে বিগিনার রয়েছে, ইন্টারমিডিয়েট রয়েছে, অ্যাডভান্স রয়েছে। তো আমরা বিগিনার দিয়ে এখানে স্টার্ট করি। তো এটা আমরা স্টার্ট করব, কন্টিনিউ দিব। দেখুন এখানে রয়েছে, আপনার টাইপ করার সাথে সাথে এখানে প্রত্যেকটাকে কোথাও ভুল হলে আপনার দেখাবে। দেখুন ফিঙ্গারটা দেখাচ্ছে এ ডি ডি স্পেস এ ডাবল এল ইউআই এ ডাবল এফ। দেখুন আমি একটা টিটা ভুল করেছিলাম, সেই জন্য আমাকে এখানে সিগন্যাল দিয়েছে। তো AGHASKFORD ASAR ADAPT এই দেখুন আরেকটা ভুল হয়েছে, এখানে আমাকে রেড সিগন্যাল দিয়ে। যদি বাম হাতের আপনার ক্যাপিটাল ওয়ার্ড লিখতে হয় তাহলে ডান হাতের শিফট চাপবেন। যেমন এখানে ডিয়ার লিখতে হলে এখানে বাম হাতে ডি তে, বাম হাতে রয়েছে আপনার মধ্যম হাতে ডি রয়েছে। তো ডান হাতে স্পেস চেপে, ওই যে দেখেন আমার এখানে ইয়েটা দেখাচ্ছে, এখানে সাইনটা কিন্তু দেখাচ্ছে। এই যে ডান হাতে স্পেস চেপে বাম হাতের ডিতে চাপবো। ওকে, ঠিক এরকম বাংলার ক্ষেত্রেও ঠিক এরকমটাই হবে। যদি ডান হাতে শিফট প্রয়োজন হয় বাম হাতে লিখবো। তো এন্টার দিব, এন্টার দিলে ওয়াইতে আসছে। দেখুন ওয়াইতে আসার পর এখানে কি দেখাচ্ছে, ডান হাতের তর্জনী আর বাম হাতের কনিষ্ঠা দিয়ে শিফট। এই যে দেখুন, ঠিক এই যে এই প্রসেসটা আপনারা ইউজ করবেন। আমি একটা ওয়েবসাইট দেখালাম, তো আরেকটা ওয়েবসাইটে চলে যাব, সেটা হচ্ছে টাইপিং মাস্টার। তো টাইপিং মাস্টারে এখানে টাইপিং টেস্টে যে এখানে আপনার মিনিটটা সিলেক্ট করে দিবেন, 1 মিনিট বা 30 সেকেন্ড হলে এখানে স্টার্ট টেস্ট করবেন। টেস্ট করার পর এখানে লোড হবে। লোড হওয়ার পর এখানে দেখুন when the দেখুন এটার মধ্যে সম্পূর্ণ এগুলাই পাবেন। ওকে, একটার পর একটা এখানে চলে আসবে। 3 নম্বর সাইট হচ্ছে মাঙ্কি টাইপ। তো এখান থেকে প্রথম অবস্থায় থাকে ওয়ার্ডে। তো ওয়ার্ড থেকে আপনারা এখানে টাইমিংটা সেট করতে পারবেন, সেট করে আপনার টাইপ করে নিতে পারবেন। আর এখানে কোড রয়েছে, তারপরে জেন রয়েছে, এখানে কাস্টম রয়েছে। তো আমি কাস্টম থেকে দেখুন, ঠিক আছে। তো এখানে ক্লিক করে আবার যেমন ব্যাস, এই যে দেখুন আপনার 100% কারেক্ট রয়েছে। আর যে ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে, এটা হচ্ছে আপনার যে মিনিটটা আপনার টাইপের স্পিডটা এতটুকু দেখিয়েছে। আপনারা প্রতিদিন এই এখানে যদি আপনি টাইপিং প্র্যাকটিস করেন তো আপনার স্পিড কতটুকু হয়েছে এবং কতটুকু অ্যাকুরেসি আসছে, ততটুকু আপনার প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে আপনার টাইপের স্পিডটা ওখান থেকে দেখতে পারবেন। মনে হচ্ছে যে আপনার একটি ওয়ার্ড ভুল হয়েছে, তার জন্য আপনার ব্যাক স্পেসটাকে অবশ্যই কি করে কাজ করবেন, ব্যাক স্পেসটা যে কনিষ্ঠা দিয়ে যেমন লিখবেন PRACTIAC,
এখন মনে করেন যে সিই হবে, ঠিক আছে? তো এখানে ব্যাক স্পেস করতে হলে অবশ্যই আপনার ডান হাতের কনিষ্ঠা দিয়ে আপনার কেটে দিবেন, ঠিক আছে? ব্যাক স্পেসটা ডান হাতের কনিষ্ঠা। ওকে, ধন্যবাদ সকলকে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর এটা হচ্ছে 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাসে আপনারা অবশ্যই অবশ্যই 3 নাম্বার ক্লাসটা আপনারা, এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য, শুধু প্র্যাকটিস টাইপ প্র্যাকটিস করবেন। তো 3 নাম্বার ক্লাসে আমি আশা রাখছি যে আপনার প্র্যাকটিস করার মাধ্যমে প্রতিদিন অর্থাৎ 2 থেকে 3 দিন প্র্যাকটিস করলে আপনার প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাস, এই তৃতীয় ক্লাসে আপনাদের যে ইংলিশ টাইপটা আপনাদের আয়ত্তে চলে আসবে। ওকে, ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ।